নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করার জন্য সারা দেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে এই সংগঠন। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় এই ধরনের কোনো মবক্রেসি বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সহ্য করবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই ধরনের মবক্রেসি প্রতিহত করতে ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে এবং আমরা চেয়েছিলাম যে জুলাইয়ের যে ঐক্য, বিশেষ করে 5ই আগস্টে যে বাংলাদেশে অভূতপূর্ব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল সেটি অটুট থাকুক। কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে ধৈর্যের সর্বোচ্চ সীমায় আমরা ধৈর্য ধারণ করেছি, তারপরও আমাদের নেতা সর্বোচ্চ নেত্রী তাদেরকে নিয়ে পর্যন্ত বিনা কারণে কি সমস্ত অশ্লীল স্লোগান, শব্দচয়ন, তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এই সমস্ত কিছু গুপ্ত রাজনীতির অংশ বলে আমরা মনে করছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্রদল বার্তা দিতে চায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোনোভাবেই প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া এবং জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে কারা এই পরিস্থিতি তৈরি করলো, তারা এখনও, আপনি জানেন, আমি প্রকাশ্যে বলতে চাই, জামায়াত ইসলামের তাদের সাংগঠনিক পরিকল্পনার একটি অংশ হচ্ছে মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করা। সেটি যদি মুখোমুখিও জামাতের আমির সাহেব জিন্দাওয়ালি উনি বলে থাকেন যে ওনারা ঐক্যে চান, কিন্তু সরাসরি ওনাদের নির্দেশনায় সারা দেশে এই সমস্ত কার্যক্রম হচ্ছে। কারণ ওনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ওনাদের কথা ছাড়া নাকি একটা নেতাকর্মীও নড়ে চড়ে না। তাহলে এই যে মব হচ্ছে ওনাদের নেতাকর্মীরা করছে, এটা কার ইশারায়? সুতরাং যদি জুলাইয়ের ঐক্যের কথা শীর্ষ নেতৃবৃন্দ ওনারা বলে থাকেন, সেটি শুধুমাত্র লোক দেখানো, নির্বাচনকে বানচাল করাই ওনাদের প্রকৃত উদ্দেশ্য বলে আমরা মনে করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা মনে করছি যে খুলনার ঘটনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি, কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি, আমরা চাঁদপুরে যেরকম একদম নৃশংস ঘটনা ঘটেছে, ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানেও তো কথিত সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি। সুতরাং চকবাজারের ঘটনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্যই হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং এটি গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই, কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। গুপ্তভাবে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে মব তৈরি করার পায়তারা করে যাচ্ছে এবং অনেকগুলো মব তৈরি করেছে ইতিমধ্যে, কিন্তু সর্বশেষ তারা যে ধৃষ্টতা দেখিয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা শান্তভাবে এই 2 দিন অতিবাহিত করেছি। আমরা আমাদের সারা দেশের লক্ষ লক্ষ নেতা, প্রকাশ্যে রাজনীতিতে জড়িত নেতাকর্মীদের শান্ত রেখেছি। আমরা বাংলাদেশে কোথাও একটি ফুলের টুকরা পড়তে দেইনি, আমরা কোথাও মব তৈরি করতে দেইনি, কিন্তু রাতের অন্ধকারে এই গুপ্ত সংগঠন কর্তৃক বারবার যেভাবে কোনো ঘটনা ঘটলেই মব তৈরি করা হয়, আমরা বিশ্বাস করি ইতিহাসে এর বিচার হবে এবং আগামীতে যখনই এই ধরনের মব কালচার নিয়ে প্রশ্ন আসবে তখন অবশ্যই এই ইসলামী ছাত্র শিবিরকে, গুপ্ত সংগঠনকে এককভাবে এর দায়ভার বহন করতে হবে। এই মব কালচারের সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংস্পর্শতা নেই। সাধারণ শিক্ষার্থী যা করবে প্রকাশ্য দিবালোকে তার প্রতিবাদ করে। যদি এই দেশে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন দ্বারা কোনো প্রকার অন্যায় অপরাধ হয়ে থাকে, বিএনপি অবশ্যই শাস্তি ব্যবস্থা করছে।
একই সাথে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং আমরা এই প্রতিবাদে বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থী তথা সাধারণ জনগণের কোনো অধিকার হরণ হলে এবং এই দেশে কোনো বিএনপি দ্বারাও কোনো প্রকার কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে দিবালোকে তার প্রতিক্রিয়া জানাবে। এভাবেই একটি আমরা স্থিতিশীল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এই গুপ্ত সংগঠনের কারণে একটি অস্থিতিশীল বাংলাদেশ গড়ে উঠছে এবং বাংলাদেশে আবারও ফেসিবাদ পুনর্বাসনের একটি ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। সেজন্যে তাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং আগামীতে এই যারা মব তৈরি করবে সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিরোধ গড়ে তুলবে সেই আহ্বান জানিয়ে এবং তাদেরকে চিহ্নিত করে আগামীতে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।